হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আমকে আমি রোদে শুকিয়ে রেখেছি, আর এখানে আমি কাঠবাদামগুলো বেছে নিচ্ছি। তো ওয়েলকাম মাই বিউটিফুল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। তো সেই জন্য আমি এখানে বাজার থেকে 1 কিলো আম কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রোদে একদিন শুকনো করিয়ে নিয়েছিলাম। তো পরের দিন আমি এখানে দেখতে পাচ্ছ আমার বাড়িতে গপু আছে। গপুর অনেক প্রসাদ জমা হয়ে গেছিলো। তো ওইগুলো দিয়েই আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। সেই জন্য প্রথমে আমি এখানে মশলায় একটু ভেজে নিলাম, মানে যে শুকনো মশলাটা দেবো। ওর জন্য আমি শুকনো মশলাগুলো ভেজে নিয়েছিলাম। নিয়ে এবার কড়াইটা গরম হয়ে যেতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা কড়াই দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ভেজে নেবো। আর ওখানে আমি শুকনো মশলা যেটা নিয়েছি সেটা তেজপাতা ছিল না, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর জিরে আর মৌরি ছিল। আর এখানে আমি মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমগুলোও একটু ভেজে নেব হালকা করে। আর তোমরা চাইলে ওই যে আমের খোসা যে থাকে না, আমের খোসাগুলো ছাড়িয়েও করতে পারো। আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি কারণ বৃষ্টি চলে আসবে, বর্ষা চলে এসেছে, তাই জন্য রোদ পাবো না, সেই কারণে আমি আমের খোসা ছাড়াতে পারিনি, সময় পাইনি। তোমরা চাইলে খোসাগুলো ছাড়িয়ে করো, আর সুন্দর টেস্ট পাবে। আর সেখানে আমি প্রথমে আমগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা করে মশলাগুলোর সাথে, পাঁচফোড়ন সাথে। তারপরে আমি এখানে গোপুর প্রসাদটা দিয়ে দেব। তো গোপুর প্রসাদটা দিয়েছি। আমটা কিন্তু খুবই টক ছিল। যদি পরিমাণ মতো পরে চিনি লাগে, সেখানে চিনিটাও কিছুটা আমাকে দিতে হবে, যেহেতু এখানে তো প্রায় দেখতে পাচ্ছ এতটা ছিল লকুনদানা আর মিছি। তো দেখি এখন যদি লাগে দেওয়া যাবে। তারপরে এখানে আমি এটা এখন ভেজে নেব। এই পদ্ধতিতে আমের আচার বানালে খুব সহজেই, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশি অনেকে ভয় পায়, যে যারা জানে না, আসলে যারা পারে তাদের ব্যাপারটা আলাদা, যারা পারে না তারা হয়তো ভাবে যে না, আমের আচার বানাতে পারবো, যদি খারাপ হয়ে যায়, এই হয়ে যায়। কিছুই না, এরকম যদি সহজ পদ্ধতিতে বানানো যায় আমের আচার, অনেক দিন ধরে তুমি খেতে পারবে আর কিচ্ছু হবে না। আমিও প্রথমে ভয় পেতাম, আমারও ঠিক ভালো হতো না, বা আমি কোনোদিনও করিনি, আমি ভয় পেতাম আর কি, যদি খারাপ হয়ে যায়, হয়ে যায়, এরকম আর কি। তো আমি তারপরে বানিয়ে দেখলাম, একবার ট্রাই করেই দেখলাম যে না, দেখি না করে কী হয়। তো এরকমভাবে দেখলাম, আর আমি সত্যি বলছি এরকমভাবে বানিয়েছিলাম। এর আগেও আমি একবার বানিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি, সেই জন্য আমি এই ভিডিওটা করলাম। আর তারপরে আমি একটু সামান্য চিনি দিয়ে আর একটু নাড়িয়ে দিলাম। আর ওখানে মশলাটা দেখতে পেলে খুব ভালো, বেশি মানে একদম মিহি করে পেস্ট করা যাবে না, একটু গোটা গোটা থাকবে, ওরকমভাবে পেস্ট করতে হবে, যে স্বাদটা ভালো আসে। আর এত গরম পড়েছে বন্ধুরা, সেই কারণে আমি একবার করে নেড়ে দিচ্ছি, দিয়ে আর গিয়ে পাখার তলায় বসে যাচ্ছি। সময়টা দেখছি কতক্ষণ লাগছে, সময়টা কিন্তু একটু লাগবেই, কারণ চিনিটা গলতে সময়টা অনেকটাই লাগবে। তো প্রায় আমার হয়ে এসছে আমের, এইটার চিনিগুলো অনেকটাই গলে গেছে, তবু একটু দানা দানা মতন আছে। আর একটু আমগুলোকে এইভাবে ঘেঁটে দিতে হবে খুন্তি দিয়ে। ঘেঁটে দিলে কি হয়, কি রসটা ভেতরে ভালো করে যাবে, গেলে আরও সুন্দর হবে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা। আর এখানে দেখতেই পাচ্ছ আমের আচারটা প্রায় আমার হয়ে এসেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। জানি না খেতে, মানে আমি এখনও টেস্ট করিনি, আর খেতে কত সুন্দর লাগবে তাও মানে বলা যাচ্ছে না এখন, কিন্তু আশা করছি খুব ভালোই লাগবে। আমের আচার তো একটা লোভনীয় জিনিস, মেয়েদের কাছে অন্তত খুবই ভালো লাগছে দেখে। আর এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম, ভাজা মশলাটা, আর আমি এখানে এর মধ্যে দেখো আমার গোপুর প্রসাদের মধ্যে কিশমিশ ফিশমিশ সব ছিল, দিয়ে দিয়েছি। কিশমিশগুলো কীরকম ফুলে ডেলা ডেলা হয়ে গেছে, মানে বলের মতন ফুলে। আর ভাজা মশলাটা দিয়ে একদম রেডি হয়ে গেল আমার আমের আচার। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর এরকমভাবে যারা আমের আচার বানাও তারা বানিয়ে ঘরে ট্রাই করে দেখতে পারো। টাটা বন্ধুরা।